السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে সকল ব্যক্তিদের জন্য ফেরেশতাগণ দোয়া করেন। যে সকল ব্যক্তিদের জন্য ফেরেশতাগণ দোয়া করেন সেই সকল ব্যক্তিদের নাম ব্যক্তিগণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম ফেরেশতাগণ সে সকল ব্যক্তিদের জন্য, সে সকল মুমিন মুমিনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যারা তওবা করেন। এর দলিল হলো সূরা আল মুমিন। এই সূরা আল মুমিনের 7 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। যারা আরশ বহনরত, অর্থাৎ যারা আরশ বহনকারী ফেরেশতা তারা এবং যারা তার চতুষ্পাশে ঘিরে আছেন তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন। তারপরে এবং সাথে সাথে তাতে তার বিশ্বাস স্থাপন করেন। আর বলেন ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং তারা ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর কি বলে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। এবং তারা আল্লাহর কাছে বলে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন। ফেরেশতাগণ বলে যে, হে আমাদের প্রতিপালক, আপনার দয়া তো সব মানে ব্যাপক। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। আপনি আপনার জ্ঞান এবং আপনার দয়া সর্বব্যাপী, অর্থাৎ সমস্ত বস্তুকে বেষ্টন করে নিয়েছেন। তারপর বলতেছে ফাগফির লিল্লাযীনা তাবু, অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন যারা তওবা করেছেন। ওয়াত্তাবাউ সাবিলাক, এবং আপনার পথের অনুসরণ করে। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তাইলে এখানে ফেরেশতাগণ ওই সকল ব্যক্তিদের জন্য, মুমিন মুমিনাদের জন্য দোয়া করেন যারা আল্লাহর কাছে তওবা করেন। তাহলে এটা একটা বিষয়, যারা আল্লাহর কাছে তওবা করবে তাদের জন্য ফেরেশতাগণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। 2 নম্বর, যে সকল নর নারী, যে সকল মুমিন মুমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করবেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এটা কোরআনের যে আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ যারা করবে তাদের প্রতি দুরূদ, আমি বলতে মানে যারা রাসূল সাল্লাল্লাহু প্রতি ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ রহমত নাযিল করেন, ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া করেন এবং মুমিনদেরকেও দোয়ার কথা নির্দেশ দিয়েছেন। এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দোয়া মানে সালাত ও সালাম পাঠ করবেন তাদের জন্য আর ফেরেশতাগণ দোয়া করবেন। হাদিসে আছে যে মান সাল্লা আলা রাসূলিল্লাহ, এটা হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে মান সাল্লা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান ফালইউকাল্লিল আও ফালইউকিল্লা আবদুন মিন যালিকা আও লিউকসির। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান সাল্লা আলা রাসূলিল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ তার প্রতি 70 বার রহমত মানে দোয়ায়ে রহমত করেন। তাহলে বোঝা গেল
যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করবেন। 3 নম্বর হলো যে ঘুমন্ত ব্যক্তি, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমাবে এমন ব্যক্তির জন্য ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহিরু হাদিহিল আজসাদ তাহহারাকুমুল্লাহ, তোমরা তোমাদের এই দেহকে পবিত্র রাখো, আল্লাহ তোমাদেরকে পবিত্র করবেন। তারপরে বলছেন, যে ব্যক্তি রাতের ঘুমানোর পরে ওযু করে ওযু অবস্থায় ঘুমাবে তার সাথে একজন ফেরেশতা থাকবে। যখনই সে রাতে কাত পরিবর্তন করবে ওই ফেরেশতা বলবেন, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরান, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করুন, এই বান্দাটা পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। অপর হাদিসে আছে, মান বাতা তাহিরান ফি শিআরি মালাকুন ফালাম ইস্তাইকিজ ইল্লা ক্বালা মালিক আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানান বাতা তাহিরান। অপর এক বর্ণনা আছে যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমাবে তার সাথে তার শিয়রে একজন ফেরেশতা থাকবে। যখনই সে রাত্রে জাগ্রত হবে তখন ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করুন, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছেন। 7 নম্বর হলো যে সালাত আদায় করার পরে পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করা ব্যক্তি অথবা মসজিদে গিয়ে সালাতের জামাতের জন্য অপেক্ষা তারা করবে, তাদের জন্য ফেরেশতারা দোয়ায়ে মাগফিরাত করেন। হাদিসে আছে, قال النبي صلى الله عليه وسلم لا يزال العبد في صلاة ما كان في المسجد ينتظر الصلاة ما لم يحدث। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো ব্যক্তি যখন ওযু অবস্থায় মসজিদে সালাতের জন্য অপেক্ষায় বসে থাকে তাহলে তার এটা নামাজের মধ্যে সমান হবে, গণ্য হবে এবং তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে কি বলে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি তার প্রতি দয়া করুন। এমনিভাবে 5 নম্বরে প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায়কারী মুসল্লিদের জন্য ফেরেশতারা দোয়া করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, আল্লাহ এবং তার ফেরেশতাগণ আল্লাহ রহমত নাযিল করেন, ফেরেশতাগণ রহমতের দোয়া করেন সে সকল ব্যক্তিদের জন্য যারা প্রথম কাতারে বা প্রথম কাতার সমূহে দাঁড়িয়ে সালাত আদায় করে। 6 নম্বর হলো যে কাতারের ডান পাশে দাঁড়িয়ে যারা সালাত আদায় করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, নিশ্চয়ই আল্লাহ দয়া করেন এবং ফেরেশতাগণ বান্দাদের জন্য দয়ার দোয়া করেন, ক্ষমা আল্লাহর কাছে প্রার্থনা করেন যারা নামাজের কাতারের ডান পাশে দাঁড়ায়। 7 নম্বর হলো কাতার পরস্পর মিলিয়ে নেওয়া, অর্থাৎ কাতারে দাঁড়ানোর সময় যে ফাঁক থাকে যে এই ফাঁকটাকে যারা মিলাবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা আস-সুফুফ, নিশ্চয়ই আল্লাহ দয়া করেন এবং ফেরেশতারা আল্লাহর কাছে ওই বান্দার জন্য দয়ার প্রার্থনা করেন যারা কাতারের খালি জায়গাটা মিলিয়ে নেয়। 8 নম্বর, ইমামের পিছনে সালাত আদায় করার সময় ইমাম যখন আমিন বলে, মুক্তাদিরও যদি আমিন বলে, তাহলে যখন আমিন বলে তাদের জন্য ফেরেশতারা দোয়ায়ে মাগফিরাত করেন। হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্দালিন তোমরা বলো আমিন। فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তির কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে মানে তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করা হবে। কারণ অপরাধীতে আছে দুনিয়ায় মুসল্লিরা যখন আমিন বলেন আকাশের ফেরেশতারাও তখন আমিন বলেন, আর এই ফেরেশতাদের আমিন বলা আর মুসল্লিদের আমিন বলা এক হয়ে যায়, বান্দার পূর্বের সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। 9 নং মানে হলো জায়গা হলো সালাত শেষে ওযু অবস্থায় স্বস্থানে মানে ওই সালাতের জায়গায় বসে অপেক্ষা করা, অর্থাৎ যেমন সালাত আদায় করার পরে কোনো একজন ব্যক্তি বসে, বিশেষ করে মাগরিবের সালাত কথার কথা হলো এখন অপেক্ষা করতেছে এসব সালাতটা পরে একবারে, এই যে অপেক্ষা করাটা, এই অপেক্ষাটা এটাও সালাতের মধ্যে শামিল হবে এবং তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। হাদিসে আছে, আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি, তোমাদের মধ্যে যারা সালাতের পর স্বস্থানে অর্থাৎ নিজ স্থানে বসে পরবর্তী সালাত অপেক্ষা করছে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন এবং মানে সে যতক্ষণ তার ওযুর ভঙ্গ না হবে। আর কি বলেন, আল্লাহুম্মা গফির লাহু
আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন এবং আপনি তার প্রতি দয়া করুন। এভাবেই ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। 10 নম্বর হলো, কোন মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য যদি দোয়া করে, যে ব্যক্তি দোয়া করে তার জন্য ফেরেশতারা দোয়া করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের কল্যাণের জন্য দোয়া করে, তাহলে ফেরেশতাগণ ওই কল্যাণের দোয়াকারীর জন্য দোয়া করেন। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালা আল মালাকুল মুআক্কালু আও বিহি আমিন ওয়া লাকা বিমিসল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক কোন মুসলিমান যদি তার কোন ভাইয়ের অনুপস্থিতি তার জন্য যখন দোয়া করে, আর তার মাথার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকে, যখন সে বলে যে আল্লাহ মানে তার ভাইয়ের জন্য দোয়া করেন, অর্থাৎ যে মুসলিম ভাইয়ের কল্যাণের জন্য দোয়া করেন, তখন ফেরেশতা বলে আমিন, আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন, তাকেও এমনটা দান করেন। তাহলে যে ব্যক্তি, যে মুসলমানরা অন্য মুসলমানের জন্য দোয়া করবে তার চোখের অগোচরে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। এমনিভাবে 11 নম্বর হচ্ছে আল্লাহর পথে ব্যয়কারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। যারা আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দিন। অপরজন বলে, হে আল্লাহ যে দান করে না তার সম্পদ বিনাশ করে দিন। তাহলে যারা আল্লাহর রাস্তায় খরচ করেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। 12 নম্বর হলো যারা সেহরি খায়, সেহরি খানেওয়ালাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ সেহরি ভক্ষণকারীর প্রতি দয়া করেন, ফেরেশতাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাহলে বোঝা গেল যারা সেহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। তাই আমি অনেক ভাইরা যারা প্রথম রাত্রে খেয়ে শুয়ে দেন, বলবো যে যদি শেষ রাতে আর কিছু না, সামান্য একটু খাবারও যদি হয়, একটা 2-3টা খেজুরও খান, একটু পানি পান করেন, তাহলে সেহরি খাওয়ার এই সওয়াবটা পাইলেন, সাথে সাথে আল্লাহর দয়া এবং ফেরেশতাদের দোয়া লাভ করতে পারবেন। 13 নম্বর হলো যে যারা কোনো রোগী দেখতে যায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। হাদিসে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদা মারিদান বুকরান শাইয়াহু 70,000 মালাকিন কুল্লুহুম ইস্তাগফিরু লাহু হাত্তা ইউমসি ওয়া কানা লাহু খারিরুন ফিল জান্নাহ ওয়া ইন আদাহু মাসাআন শাইয়াহু 70,000 মালাকিন কুল্লুহুম ইস্তাগফিরু লাহু হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খারিরুন ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল, তার সাথে 70,000 ফেরেশতাও যায় এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যায় যদি যায় সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন এবং তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। এই রকমের আরো অনেক যারা সৎ কাজের শিক্ষা প্রদান করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরাদিনা হাত্তা আন-নামলাতু ফি জুহরিহা হাত্তা আল-হুতু লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই মানুষকে ভালো কথা শিক্ষা দানকারীর প্রতি আল্লাহ দয়া করে থাকেন। ফেরেশতারা এবং আসমানে এবং জমিনে, এমনকি গর্তের পিঁপড়া, পানির মাছ পর্যন্ত তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অর্থাৎ যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, মানুষকে সঠিক পথ শিক্ষা দেয়, তাদের জন্য আল্লাহ রহমত তাদের করেন, ফেরেশতা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, এমনকি সকল সৃষ্টি জগৎ তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এই হাদিসের দ্বারা এটা বোঝা গেল যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয় তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। প্রিয় ভাইরা, এই রকমের আরো অনেকগুলো নেক আমল আছে যাদের জন্য ফেরেশতাগণ দোয়া করেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে সে সকল ব্যক্তিদের অন্তর্গত হওয়ার তৌফিক দান করেন যাদের প্রতি ফেরেশতাগণ দোয়া করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।